রবিবার জমিয়ত উলেমা হিন্দের কার্যকরী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাজ্য জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান। সভায় বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে আগরতলা গেদু মিয়া মসজিদে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরেন। জমিয়ত উলেমা এর নিয়ম হলো প্রতি টার্মের মধ্যে 3 মাস পূর্বে জমিয়ত উলেমা হিন্দের সভাপতির নাম প্রস্তাব করতে হয়। আমাদের ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে মহানা আশরাফ মদনী হিসাবে আমরা প্রস্তাব করলাম। এখানে সর্বসম্মতি উনি 2024-25 সভাপতি হওয়ার জন্য। 2 নম্বরে আমরা 1,25,000 সদস্য বানাইব আগামী টার্মে। 3 নম্বরে আমাদের 2001, 2005, 2010 মধ্যে 14 মধ্যে আমরা অনেক সিদ্ধান্ত ওই সভাপতি ওই সরকারের নিকট পাঠিয়েছি। বটা সভা যাতে এটা কার্যকরী করে এটা। 3 নম্বর আমাদের এডিসি এলাকা, সীমান্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হয়ে আসছে তাদের পুনর্বাসন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। 4 বাল্য বিবাহ পণপ্রথা বন্ধ করার প্রতি করা। 5 নম্বরে নেশামুক্ত ডাসমুক্ত ত্রিপুরা গঠনের সরকার এবং যাতে ভূমিকা নেয়। 6 নম্বরে আগামী 11 জানুয়ারি আমাদের একটা সভা হইতেছে, যে সভার মধ্যে দারুল মুহতমি সব আসতেছেন প্রিন্সিপাল। 157 বছর পরে ওই মাদ্রাসা ব্যাপারে রাষ্ট্রপতি কী বলছেন, প্রধানমন্ত্রী কী বলছেন, মুখ্যমন্ত্রী কী বলছেন, এই ব্যাপারে আমরা এই লিখিত কাগজ দিয়ে আমরা দয়া করি একটু পড়িয়া তাদের সুন্দরভাবে নিউজটা করবেন দিয়ে আমাদের কাছে বন্ধু। আপনারা দ্বারা তো দেশ উন্নতি হয় ওটা চায় না, সংগঠনে উঠাইতেও পারেন, লাফাইতেও পারেন। তাই ধন্যবাদ আমাদের এখানে আসছেন। কষ্টবাদীগুলো আমরা একটু পড়িয়া সুন্দর একটা নিউজটা করবেন, এই অনুরোধটা আমাদের। রাজ্যের বর্তমান পরিস্থিতি আর রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়নের যে পলিসি ওইটা নিয়ে আপনাদের বক্তব্য কি? জমিয়তের বর্তমানে যেগুলো হইতেছে এই ব্যাপারে আমরা কোনো বিরুদ্ধে কথাও বলতাম না, কোনো প্রশংসা না। প্রত্যেক কাজ হইতেছে, আশা রাখি আর একটু ভালো হবে, ওইগুলো আমরা দেখবো। এই যে অনেকদিন হলো তোমরা রাজ্য সরকার আছে আবার দাবি করতে আসি, দেখার পরে মন্তব্য করবো। এই দাবিগুলো পেশ করতেছি এখন, এরপরে আমরা মন্তব্য করবো। আজকে বিগত প্রায় 6 বছর তারা ইয়ে করতেছে। 6 বছরে কালীন আপনারা কিরকম বুঝতেছে? ক্রমান্বয়ে দেখতেছি তো কিছু কাজ হইতে আছে কিছু। বিভিন্ন জায়গাতে ওয়াকফ প্রপার্টি বা মসজিদ নিয়ে কিছু কথা, এই যে রাতিমাতলি মসজিদ আমরা চাইতে যাত্রী সমাধান হইতো, যেহেতু আমরা মসজিদ নামাজ হইতেছে কেন বাধা দেওয়া হবে? আমরা চাই মন্দির ঠিক থাক, মসজিদ ঠিক থাক। এই যে আপনারা দেখছেন তো নেটের মধ্যে, এটা একটু উচিত হইতেছে না। কারণ সরকারের কাছে দেখা আছে আমাদের এদের চন্দ্রপুর মসজিদটা প্রায় 12 বছর থেকে নামাজ হইতেছে, কেন নামাজ হবে না, কেন বাধা দিতেছে? এটা আমরা চাই যাতে সরকারি গুলারে আবার নামাজ হয়, আবার পদক্ষেপ যাতে মুখ্যমন্ত্রী নেন। এখন কি চলতেছে মসজিদ নামাজ না বন্ধ আছে? নামাজ তো ওরা তো দিছে, হুমকি দিছে, দেওয়ার পরে তো এখনো বন্ধ আছে প্রায়। কোন মসজিদটা? এই চন্দ্রপুর মসজিদ ডিমাতলি। এর আগে আমি SDM ডিএমের কাছে দিয়া আমার নামাজ চালু করছি, প্রায় 2 বছর ঘুরে তারা বাধা দিয়েছিল। এটা ভুল বলতেছে, এটা কোনো মন্দির ছিল না। আমরা দেখে প্রত্যেকের আওজাতি বলতেছি, আমরা আমাদের কোনো রাজনৈতিক কথা বলতেছি না। আমরা চাই সুন্দর শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা আমরা চাই। সরকারের কাজকর্ম নিয়ে না এখন আবার তো শুনে আমরা কেন্দ্রীয় জমিয়তের অধীনে কাজ করি। কেন্দ্রীয় কোনো সার্কুলার আমাদের দেন নাই যে সরকারের বিরোধিতা করো বা প্রশংসা করো, এমন কিছু বলতেছেন না। ঠিক আছে, কাজ দেখো। আমাদের যে মাদানী সাহেব, আমাদের যে সভাপতি উনি আছে, উনি তো বলতেছেন না বিরোধিতা করো, ওদের দেখো কাজ কি হয়, সহযোগিতা করো। মসজিদে নামাজ করতে পারতেছেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা কইছেন আপনারা? আমরা তো সময় পাইতেছি না, উনি খুব ব্যস্ত বর্তমানে। হ্যাঁ, এটা কোন যে উনাকে চিঠি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেওয়া হয়েছে না। উনি খুব ব্যস্ত আছেন বর্তমানে, ওই জন্য আমরা আবার দিব, এগুলো পাঠাইব আপনাদের মাধ্যমে, আমরা পাঠাইব। আপনাদের দাবি কি ওই মসজিদটা নিয়ে স্পেসিফিক? যাতে আগের মতো নামাজ চলতো। এখন কি বন্ধ আছে? বন্ধ আছে। আপনারা ওইখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথাবার্তা